দেখো বন্ধুরা, জামরুল হয়েছে, ওদিকে বড় হয়েছে, এদিকে ফুল ফুটেছে, ছোট ফুলও রয়েছে। ছোট ফুল বড় ফুল সব একসঙ্গে ফুটে রয়েছে। ভালো লাগছে না বলো দেখতে? ছোট্ট একটা গাছে এরকম জামরুল হয়েছে, ফুল ফল সব একসঙ্গে রয়েছে। আমার তো খুব ভালো লাগছে। গাছে লেবু হয়েছে, গাছে সাদা জামও হচ্ছে। ওই যে এটা সাদাই জাম গাছ, তো সবুজ থেকে আস্তে আস্তে এরকম সাদা হয়ে যায় জাম। ওই দেখো পাশেও রয়েছে, সবুজের পরে সাদা রং ধরেছে। এটাই আমার সাদা জাম গাছ। এই দেখো আমার গাছে সবেদাও হয়েছে, কিছু সবেদা বেঁধে রেখেছি আর কিছু ওপেন রয়েছে, বাঁধা হয়নি। আর ঝড় হয়েছিল, অনেক সবেদা পড়ে গেছে ঝড়ে। দেখো যে সবেদা হয়ে রয়েছে, ওর পাশে অনেক ঝুলে রয়েছে, ভেতরে রয়েছে, ওই যে ভেতরে রয়েছে। ফুল ফল নিয়ে রয়েছি, বেশ আছি, খুব ভালো লাগে এদের নিয়ে থাকতে। এই যে গাছটা, আর এই যে সব সবেদা হয়ে রয়েছে। আমার বাগানে মালটা লেবুও গাছ হয়েছে, তাতে সিকি মালটা, এই যে সিকি হয়েছে, দেখো সিকি মালটা লেবু গাছ এটা, তাতে এই যে সিকি মালটা লেবু হয়েছে। আর রয়েছে এই যে কাটিমন আম, বেঁধে রেখেছি, ভামবিড়াল খেয়ে নেয় সেজন্যই বেঁধে রেখেছি। দেখো একসঙ্গে 6টা আম রাখা রয়েছে। আর এপাশে এই যে বড় আম লাল রঙের, ওপাশেও রয়েছে ছোট্ট একটা গাছ, এপাশে আছে, ওতে আরো অনেকগুলো আম হয়েছে। এই দেখো বাইরের দিকে ঝুলে রয়েছে আম। এই আমটা একটু খুলে দেখাচ্ছি। দেখো লাল রঙের আম, জানি না এর নাম কি, যদি কেউ জানো তাহলে বলো এর নাম। আমার গাছে ড্রাগনও হয়েছে, আর ওই যে ড্রাগনের ফুল, ওটা 2 দিন পরে হয়তো ফুটবে। আর এই ফলটা তো আর কদিন পরে পেকে যাবে। 1 মাসের বয়স হলো, 35-40 দিনেই ড্রাগন পাকতে শুরু করে। এ পাশেও রয়েছে আরেকটা, এই যে আরেকটা ড্রাগন ফুল গাছের ওপাশে। দেখো আমার ড্রাগন ফুল ফুটে গেছে 1 মাস আগে। ওই যে ওপাশেও আর একটা ফুল থেকে ফল হয়ে গেছে, পেকেও যাবে। তো আজকে আমি এই ফুল ফুটেছে, পলিনেশন করব। এই যে এই রেণুগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে নিয়ে নিলাম রেণু, এই যে অনেক রেণু জমা হয়েছে। এই রেণুটাকেই এই যে এখানে দিয়ে দেবো, এটাই হলো পলিনেশন। এই যে আমাদের দিয়ে দিলাম। এই ফলটা এরকম করে যদি পরাগ মিলন করানো যায় তাহলে ফলটা বড় হয় অনেকটাই। আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, অনেকটাই রেণু আছে, এই যে ঢেলে দিলাম। দেখো এই ফুলটা এরা রাতেই ফোটে, 9টার থেকে ফুটতে শুরু করে। তো এখন 10:30 বাজে, যে পুরো ফুল ফুটে গেছে। আর এই যে একটা ফল, এই যেটা 1 মাস আগে হয়েছিল, এটা এখন পাকতে শুরু করেছে। 35 থেকে 40 দিন লাগে ফুল থেকে ফলে পরিণত হতে। আর ওই যে ওপাশেও একটা রয়েছে। আর ড্রাগন গাছে তো আরও ফুল এসেছে, সেগুলো আরও পরে হবে। এই যে ফুল এসেছে, আরও অন্যদিকেও অনেক ফুল আছে। এই দেখো বন্ধুরা, আরও এই যে ফুল এসেছে, এই 3-4 দিন ফুল এসেছে। এটাও আর 10-12 দিন পরে এই কুড়িগুলো বড় হয়ে ফুলে পরিণত হবে। এই যে গাছটা, এই যে দেখো আরও ফুল ফুটেছে, এটারও রেণু নিয়ে ওরকম পরাগ মিলন করাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখো ছাদ বাগানটা, এই ছাদটাকে রং করা হয়েছে, তারপরে গাছগুলো মোটামুটি সাজিয়ে রেখেছি। এখনও পুরোটা সাজানো হয়নি, তবু যেটুকু সাজিয়েছি সেটুকুই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এই যে দেখো আমার বাগানটা কেমন সেজে উঠেছে। চারদিকটা একটু ঘুরে দেখাচ্ছি। এই দেখো চারিদিকে নানান রকম ফুল ফুটে রয়েছে। আর এক এক দিন এক এক রকম ফুল ফোটে, সব দিন একরকম ফুল ফোটে না। তো আজ কিছু কিছু ফুল ফুটেছে, সেগুলোই তোমাদের সামনে আমি নিয়ে এলাম। দেখো
জবা ফুল কি সুন্দর ফুটে রয়েছে। এখানে ফুটে রয়েছে রঙ্গন। এটা একটা কালারফুল রঙ্গন, এক এক সময় এক এক কালার হয়। এই যে এখানে রয়েছে, এগুলো ফুটছে সবে। দেখো 2 রকম কালারের রঙ্গন ফুল। এটাও এরকম হয়েছিল, এখন ফুটবল আকারে নিয়েছে। আর এই যে স্ট্যান্ডগুলো, এই স্ট্যান্ডগুলো আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে। এই স্ট্যান্ডগুলো রাখতে ঝাড় দিতেও সুবিধা হয়, আর বাগান পরিষ্কার রাখতেও সুবিধা হয়। এই যে আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা বেঁধে বেঁধে রেখেছি, কারণ পোকা লেগে যায়। পোকা লেগে সে পচিয়ে দেয়, বড় হতে দেয় না। এই যে দেখো পেয়ারা হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা তোমরা। এই যে সব রয়েছে পেয়ারা, পুরো গাছটার মধ্যে পেয়ারা হয়েছে, আর পেয়ারা বেঁধে বেঁধে রেখেছি। পাশে রয়েছে ফুল গাছ। এ পাশে দেখো আরও একটা স্ট্যান্ড আছে, তার উপরে এই যে স্থলপদ্ম ফুল রয়েছে, ফুল গাছ রয়েছে। এখন ফুটেছিল কদিন আগে, এখন ফুল নেই। এখানে আছে সাদা রঙ্গন, এটা পাকিস্তানি লং মালবেরি গাছ। এটা বেগুনি জবা, ড্রাগন ফুল ফল সব আছে। এই যে ড্রাগনের ফুল বড় হয়ে গেছে, এটা কালকে ফুটবে। আর এই ফল পেকে গেছে, আর পাকার আগে এটা 10 দিন হলো। এটা ফুল ফুটে পলিনেশন করানো হয়েছে, ও ফলে পরিণত হচ্ছে। এই যে আরও রয়েছে ড্রাগন ফুল, এগুলো সব একসঙ্গে কালকে ফুটবে। আরও দেখাচ্ছি, এই যে ড্রাগন ফুল আরও রয়েছে এখানে, একসঙ্গে অনেকগুলোই আছে। আর এখানে রয়েছে বোগেনভিলিয়া ফুল, দেখো একসঙ্গে কতগুলো ফুটে রয়েছে। এই যে পাশে রয়েছে বোগেনভিলিয়া ফুল, পাশে ড্রাগন ফুল, এই যে আরও ফুটছে। আর এই যে রয়েছে আমার দুরান্তা ফুল, কি মিষ্টি কালার, আর একসঙ্গে ফুটে থাকে, ঝুমুরের মতন ঝুলে থাকে, কি ভালো লাগে দেখতে। চারদিকে রয়েছে ফুটে। এখানেও রয়েছে আমার, ওপাশেও পেয়ারা গাছ রয়েছে, রয়েছে আম গাছ। এই দেখো আম, কাটিমন আম, এগুলো বাঁধা ছিল, আমি খুলে দিয়েছি তোমাদের দেখাবো বলে। এই যে আরও একসঙ্গে, এই যে 5টা একসঙ্গে হয়েছে। এখানেও রয়েছে এই যে 2টো আম ঢাকা রয়েছে। আর তোমাদের দেখাচ্ছি আমার এবারের সব থেকে প্রিয় আম যেটা হয়েছে, এর নাম কিং অফ চাকাপাত। অনেক বড়, এই দেখো আমার হাতের বাইরে চলে গেছে। তো এরকমই আম হয়েছে। এই যে পাশেও রয়েছে, ঢেকে রেখেছি। এই যে ঢাকনা খুলে তোমাদের এই দেখো ঢাকনা খুলে দিয়েছি তোমাদের, দেখো কিং অফ চাকাপাত আম কত বড় হয়েছে একসঙ্গে। এই আমগুলো রয়েছে, আবার এদেরকে ঢেকে দেব, কারণ ভামবিড়াল আছে, সেগুলো এসে কেটে দেয়, খেয়ে নেয়। তো তার জন্যই আমাকে আরও এরকম ঢেকে রাখতে হয় কভার দিয়ে। ওপাশেও রয়েছে ওই যে আরও আম, ছোট্ট একটা গাছে কাটিমন আম, ওপাশেও ঝুলছে। ওই যে ওপাশেও ঝুলছে, এগুলো বাইরের দিকে রয়েছে, দেখাতে পারছি না। এই টবের মধ্যে আমার আম গাছ লাগানো, 2টো গাছ পাশাপাশি রয়েছে। কাটিমন আম গাছের পাতাগুলো একটু সরু সরু হয়, আর কিং অফ চাকাপাত এর পাতাগুলো একটু লম্বা লম্বা হয়, বড় বড়। 2টো গাছই একসঙ্গে রয়েছে। ছাদের মধ্যে এরকম আম হবে সত্যি আমি ভাবিনি, তার জন্য আমার ভীষণ ভালো লাগছে যে ছাদেও আমি আম ফলিয়েছি। পাশে দেখো 2টো গোলাপ ফুলও ফুটে রয়েছে। এই দেখো আমার সবেদা বড় বড় হয়েছে, হাতের মধ্যে নিয়ে নিলাম, বড় বড় হয়েছে। এই যে এখানেও রয়েছে অনেকগুলো, ওই যে ঝুলছে। ওই দেখো ও পাশেও রয়েছে বড় বড় সবেদা, আর কদিন পরে পাকবে। এপাশেও রয়েছে দেখো, এই যে ঝুলছে, দেখো এখানে কতগুলো ঝুলছে। এরকম যদি গাছে ফল ফুল হয়, মনটা কত খুশিতে ভরে ওঠে বলো বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগে এদের সঙ্গে যখন থাকি, তখন মনটা খুশিতে ভরে ওঠে, আর মনেও ভীষণ আনন্দ হয়। ঝুলে রয়েছে এই যে সবেদা গাছের টবটা, দেখো এটাও রেলিংয়ের ওপরেই রয়েছে। তো এরকম রেলিংও তোমরা বানাতে পারো, অনেক টব ধরবে, আর ছাদও অনেকটা ফাঁকা থাকবে। এই যে আমার পেয়ারা গাছটা
ক্যারেটে লাগানো, দেখো কত পেয়ারা হয়েছে, আর আমি সেগুলোকে বেঁধে বেঁধে রেখেছি। আর এটা থোকা টগরের একটা গাছ, এটা সাদা ফায়ার ক্র্যাকার গাছ, এটাও হচ্ছে যে ঝুলিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো আমার গাছে সাদা জাম হয়েছে, সবুজ হয়েই সাদা হয়। আর পাখিতে এই যে খেয়ে শুধু বীজটাকে রেখেছে, সেটাকে আর খেতে পারেনি। আর ওপাশেও অনেক সাদা জাম হয়েছে, পুরো গাছ ভরেই সাদা জাম হয়েছে। সবুজ হয় আগে, তারপরেই সাদা হয়ে যায়। এখনো জাম বড় হতে পারেনি, তার আগেই ওরা খাওয়া শুরু করেছে। কি করি বলো তো? এই দেখো আরো এখানেও খেয়ে রেখেছে, ওপাশেও রয়েছে, এই যে এখানেও রয়েছে। পুরো জাম গাছেই জাম ভরে রয়েছে, চারিদিকে ঝুলে রয়েছে। দেখো নিচের দিকে, কোনটাকে আমি বাঁচাবো সেটাই ভাবছি। বন্ধুরা তোমরা কে কে সাদা জাম খেয়েছো কমেন্ট করে জানিও। আজ কিছুটা তুলে নেব, কারণ পাখি তো রাখবে না, ওর মতন খেয়ে পালাচ্ছে। তবে পাখিদেরও কিছুটা খাবার হচ্ছে, আমার গাছ লাগিয়ে সেটা আনন্দও হচ্ছে। এই দেখো এখানেও খেয়েছে, এগুলো নিচের দিকে ঝুলে রয়েছে, বাইরের দিকে, যেটা আমার পক্ষেও তুলে আনা অসম্ভব। কি ভালো লাগছে যে সাদা জাম গাছেও এরকম সাদা জাম হয়েছে। সাদা জাম গাছ বলেই এনেছি, আর তাতেই ফলেছে, সাদা জামই হয়েছে, তাই আরও বেশি আনন্দ হচ্ছে। এতদিন আমরা নীল জাম খেয়েছি, এবার আমরা সাদা জাম খাবো। ভামবিড়ালের ভয়ে জামরুল বেঁধে রেখেছি, দেখো পেকে পড়ে গেছে। আর আরও ছিল, সেগুলো এরকম ঝড়ে পড়ে গেছিলো। খেলাম সেই জামরুলগুলো, মানে এত মিষ্টি আর এত সুন্দর, কি বলবো তোমাদের। তোমরা কাছে থাকলে তো খাওয়াতে পারতাম। দেখো কত ফুল ফুটে রয়েছে, একদিকে ফল পেকে ঝরে পড়ছে, আর একদিকে ফুল ফুটেছে, আবার ফুল ফুটবে, সব রকম রয়েছে। এখন বিকেল 6:15 বাজে, আজই এই ফুলগুলো ফুটে যাবে। দেখো ফোটার আগে মুখটা কতটা খুলে গেছে, রাতে পুরোটা খুলে যাবে। আরও অনেকগুলো ফুল আছে যেগুলো আজ ফুটবে, তোমাদের দেখাচ্ছি। এই ড্রাগন তো পেকে গেছে, আর এটা কদিন আগে ফুটেছিল, ফলে পরিণত হচ্ছে। আর এই ফুলগুলো আজ ফুটে যাবে, একসঙ্গে অনেকগুলো ফুল ফুটবে। দেখো দেখাচ্ছি, সব কাঁচা পাকা ফুল ফুটবে, সব একসঙ্গে রয়েছে। এখানেও রয়েছে দুটো ফুল যে আজ ফুটবে, ওই দেখো পাশে রয়েছে ফুল, বোগেনভিলিয়া সুন্দর ফুটে রয়েছে। আর ড্রাগন ফুল তো আজকে ফুটবে। দুরান্তা ফুলও ফুটে রয়েছে কত সুন্দরভাবে, দেখো। এটা সাদা ড্রাগন ফুল, এটাও আজ ফুটবে। এই প্রথমবার আমার সাদা ড্রাগন ফুল ফুটবে। এখানেও রয়েছে কটা যা আজ ফুটবে। ওই যে ভেতরে ভেতরেও কটা ফুল দেখা যাচ্ছে, যেগুলো আজকে ফুটবে। আজকে একসঙ্গে অনেকগুলো ফুল ফুটবে। এটা আমার নতুন গাছ, নতুন গাছেও আজ অনেকগুলো ফুল ফুটবে। এরকম গাছ লাগিয়ে যদি ফল হয় খুব ভালো লাগে। এই গাছটা 7-8 মাস লাগানো, তো তাতেই এই যে ফুলের কুড়ি এসছে, এটাও আজকে ফুটবে। যে এখন এর ডাল বেশি ছড়ায়নি, ফুল চলে এসছে। বন্ধুরা দেখো আমার ড্রাগন ফুল পুরো ফুটে গেছে, এখন 11:30 বাজে, আর ফুল ফুটে একদম পূর্ণ হয়ে গেছে, বড় হয়ে গেছে। আর এর মধ্যে পলিনেশনও করিয়ে নিয়েছি। এ পাশে রয়েছে আরও 3টে ফুল, ওই যে এগুলোরও পলিনেশন করা হয়ে গেছে। 3টে ফুল দেখা যাচ্ছে কিনা, একসঙ্গে 3টে ফুল রয়েছে। আর এই যে পাশে রয়েছে দুটো, একসঙ্গে 5টা ফুল এই গাছটায় ফুটেছে। এটা সাদা ড্রাগন গাছে সাদা ড্রাগন ফুল হয়েছে। এই যে সাইডের যে সবুজ পাপড়িগুলো, ওইগুলো লাল ড্রাগন ফুলের লাল হয়। আর এটা এই যে সবুজ বা সাদাটা বেশি রয়েছে। এটা সাদা ড্রাগন ফুল, দেখা যাক সাদা হয় কীরকম সাদা হয়, সেটা দেখতেই পাবো। থেকে ফার্স্ট ফল হয়েছে, পেকে গেছে, কালকে পেরে নেবো এই ফলটা। এটা ফার্স্ট, আর এই ফলটা সেকেন্ড বার হয়েছে। এটাও 1 সপ্তাহ হলো ফলে পরিণত হয়েছে। ওপাশেও রয়েছে পাকা ড্রাগন ফল। এই দেখো এখানেও ড্রাগন ফুল ফুটে রয়েছে, কি সুন্দর। 11:30টার সময় আমি এই ড্রাগন ফুলের ছবি তুলছি, আর এই সময়টাই পুরো ফুটে যায়। 10টা পরের থেকেই ফুটে যায়, তা আমি এই সময় এলাম, তখনই আমি এর পলিনেশন করিয়ে দিলাম। ওই যে ওপাশে পাকা ফলটাও দেখা যাচ্ছে, দুটোই। এই দিকেও ফুটে রয়েছে, ওই যে দেখা যাচ্ছে দুটো ফুল ফুটে রয়েছে, বড় বড় ফুল। ওই যে ওপাশে রয়েছে, এপাশে
আর পাশে রয়েছে এই যে বোগেনভিলিয়া ফুল, দুরান্তা ফুল, কত সুন্দর লাগছে দেখতে, সব পাশাপাশি ফুটে রয়েছে। এরকম পলিনেশন করলে ফলগুলো বড় হবে। ওই যে ওই ফলগুলো, পাকা ফলগুলো দেখা যাচ্ছে, ওগুলো দেখতে ওরকম ছোট লাগছে, অনেক বড় বড় ফল হয়ে গেছে। ও দুটোও পলিনেশন করিয়ে দিয়েছিলাম। 1 মাস, 40 দিন তো ওই পাকা ফলের বয়স হয়েই গেছে, এখন তুলে নিতে হবে। 40 দিন লাগে পুরো ফুল থেকে ফলে, পাকা ফলে পরিণত হতে। ড্রাগন ফুলে জানো তো এর মধ্যে সেন্টও আছে, এই যে ফুটে রয়েছে বাগানে, পুরো সুন্দর সেন্ট বেরোচ্ছে। এত সুন্দর ফুল ফুটেছে, মনে হচ্ছে সারা রাত আমি বাগানেই থেকে যাই, এত ভালো লাগে এই ড্রাগন ফুল দেখতে। বাগানের ওভারভিউ দেখাচ্ছি। এই যে একটা লাল ফায়ার ক্র্যাকার গাছ, ওপরেও আমার অনেক ড্রাগন গাছ আছে, ওতেও ফুল ফল হয়েছে, তো সেগুলো আর দেখাচ্ছি না। আর এই যে সিঁড়ি দিয়ে ওপরে, ওগুলো সব নতুন করে অ্যাডিনিয়াম গাছ লাগিয়েছি। এটা একটা অপরাজিতা ফুল, আজকে হয়নি। আর পাশে রয়েছে করবী ফুল। এটা এক্সকোকেরিয়া ভেরিকেটেড পাতাবাহার গাছ, দেখো কি সুন্দর লাগছে। আমার বাগানে ধীরে ধীরে অনেকটাই বেড়ে উঠেছে। আর এর পাতার পিছনের দিকটা লাল, এই দেখো ভেরিকেটেড পাতাবাহার, পিছনের দিকটা লাল আর ওপরের দিকটাই যে এরকম। কি ভালো লাগছে না বলো বন্ধুরা, পুরো লাল, এই যে খুবই ভালো লাগছে দেখতে। রাতে এই ফুলগুলো ফুটে গেছিল, সকালবেলা এই যে দেখো একটু ফুলগুলো বুঝে যাওয়ার পথে রয়েছে। আর এই পাকা ফলগুলো আজকে তুলে নিলাম। এই ফুলগুলোকে আমি রাতেই পলিনেশন করিয়ে নিয়েছিলাম, আর সকালবেলায় ফল তুলে নিলাম। ফুল আর ফল একসাথে রয়েছে, দেখতে পাচ্ছি কি ভালো লাগছে না। আমি ওজন করে দেখলাম, একটা ফলের ওজন 260 গ্রাম করে হয়েছে। 260 গ্রামের বেশি, তো আমি 260 গ্রামই ধরলাম। খুব ভালো লাগছে এই ফল ফুল একসঙ্গে দেখে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও।